গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ থেকে আয়ুষকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার জন্য এবার রীতিমতো আয়ুষকে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করলো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনা আয়ুষের কন্ডিশন আরও বেশি ডিটারেট হতে দেখে, ঠিক তার পর মুহূর্তেই ইন্দ্রাণী গাঙ্গুলিকে যখন দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি বরঞ্চ বাড়িতে গিয়ে রেস্ট নাও, কতক্ষণ তুমি এখানে বসে থাকবে বলো তো, আয়ুষ তো কোনো রকম কোনো রেসপন্স করছে না। এরকম করে তুমি আয়ুষের জন্য যদি এখানে নাওয়া খাওয়া সব কিছু ছেড়ে দিয়ে তুমি যদি এরকম করে না ঘুমিয়ে বসে থাকো, তাহলে তো তোমার শরীর খারাপ করবে, এবং তোমার যদি শরীর খারাপ করবে তাহলে আঙ্কেল কোথায় যাবে বলো তো? সে এদিকে হসপিটালে দৌড়দৌড়ি করবে নাকি তোমার পেছনে বলো তো? তার থেকে বরঞ্চ তোমরা দুজনেই যাও, আমি আছি এখানে, আমি সবটা সামলে নেবো। আফটার অল আমিও তো এবারই হবু বউ, তাই না? তাহলে তার সুবাদে এই বাড়ির উপরে কোনো রকম কোনো যদি বিপদ আসে, তাহলে এই সব কিছু সামলানোর দায়িত্ব এবং কর্তব্য তো আমার উপরে বর্তায়, তাই না? অন্যদিকে এই সমস্ত কথা বলা মাত্রই যখন কিনা মীনাক্ষী বলতে থাকে যে এই মেয়ে সমস্ত কথাবার্তা কেন বলছে, সেটা তো আমার মাথায় ঢুকছে না। এর মাথায় নির্ঘাত কোনো রকম কোনো খোরাফাতি বুদ্ধি আছে, সেটা হয়তো বা ও এক্সিকিউট করার জন্য এরকম করে আমাদের সকলকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। অন্যদিকে দেবলীনা যখন বলতে থাকে আন্টি প্লিজ তুমি আমাকে মেয়ে বলো তো, তাই না? তাহলে মেয়ের কথা রাখবে না তুমি? অন্যদিকে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ঠিক আছে, কিন্তু খুব একটা বেশিক্ষণের জন্য না, আমি যাবো আর আসবো, জাস্ট ফ্রেশ হতে যতক্ষণ সময় লাগে। অন্যদিকে সকলে যখন কিনা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক তার পর মুহূর্তে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে দেবলীনা যখন বলতে থাকি যে আন্টি তুমি যাচ্ছ যাও, কিন্তু এসে আর কোনোদিনও তুমি তোমার ছেলেকে জীবিত অবস্থায় আর দেখতে পাবে না। এখন তো তাও তোমার ছেলে শ্বাস নিচ্ছে, তার পরবর্তীতে তুমি এসে দেখবে যে তোমার ছেলে শেষ নিঃশ্বাসও ত্যাগ করে ফেলেছে, এবং তোমার ছেলে তো ঈশ্বরের প্রিয় হয়ে গিয়েছে, কারণ তোমার ছেলেকে এসে তো তোমার শ্মশানঘাটে নিয়ে যেতে হবে, কারণ তোমার ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে হবে, কারণ এই দেবলীনা আর তোমার ছেলেকে বাঁচতে দেবে না। কারণ আয়ুষ যতক্ষণ এই পৃথিবীর বুকে নিঃশ্বাস নেবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো মতেই আমার জায়গাটা বুঝে পাবো না গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজে। কারণ এত দিন এত কাঠখড় পোড়ানো সত্ত্বেও আমি ওই ঈশানের ওই ডাফারটার আর পেছন পেছন ছুটেও কোনো মতে এখনও পর্যন্ত আমি আমার পজিশনটা ঠিক করে বুঝে পাইনি। এবার একটা সুযোগ যখন ঈশ্বর আমাকে দিয়েছে, তাহলে সেই সুযোগটা আমি কী করি বা হাতছাড়া করি? একবার যখন আয়ুষের অ্যাক্সিডেন্ট হয়ে এরকম বেহাল দশা হয়েছে, তাহলে এই সুযোগে আয়ুষকে শ্বাসরোধ করে আমি মেরে ফেলবো, এবং তার পরবর্তীতে আমি বলবো যে ডক্টরদের ট্রিটমেন্টের গাফিলতির কারণে আয়ুষ পৃথিবী থেকে বিদায় নিয়ে ফেলেছে, এবং এতে করে কেউ আমার উপরে সন্দেহ করবে না। এবং অন্যদিকে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের হেড অফ দ্য ডিপার্টমেন্ট, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলি নয়, বরঞ্চ দেবলীনা হবে। এবং ইন্দ্রাণী গাঙ্গুলি তো রীতিমতো ছেলেকে হারিয়ে শোকাহত হয়ে এতটাই নিঃস্ব এবং অসহায় হয়ে পড়বে যে সে আর কথা বলার কন্ডিশনেই থাকবে না। তাহলে কেই বা আয়ুষ কীভাবে মারা গেছে সেই বিষয়টাকে নিয়ে এত ঘাটাঘাটি করবে? তাহলে দেবলীনা আর না ভেবে এই ফাঁকা মাঠে তোকে গোল দিতে হবে। তাই যত শীঘ্রই সম্ভব তুই তোর কাজটাকে এক্সিকিউট করার জন্য লেগে পড়, কিন্তু এখানে একদিকে সাবধান থাকতে হবে আমি যাতে কোনো মতেই ডক্টর থেকে শুরু করে নার্স কারো হাতে ধরা না পড়ে যায়, তার জন্য আমাকে সব সময় সাবধান থাকতে হবে। অন্যদিকে তা পেছন ঘোরা মাত্রই যখন কিনা দেবলীনা ঘুরে কুসুমকে দেখতে পাই, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থেকে সর্বনাশ করেছে এই মেয়ে, আবার কোনো কথা শুনে ফেললো না তো? বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।